যার কথা চিন্তা করে, যার কথা স্মরণ করে এই দোয়াটি যদি বারবার পাঠ করেন, ইনশাআল্লাহ আপনার উদ্দেশ্য পূরণ হবে। প্রিয় ভাইরা আমার, আজকে আমি একটি দোয়ার কথা বলবো। এই দোয়াটি ওই সময়তে পাঠ করবেন যখন আপনার সাথে খুব সম্পর্ক ছিল, কিন্তু সম্পর্কটা আর নাই। সেটা স্বামী স্ত্রীর হোক, বন্ধুর হোক, পারিবারিক হোক, যে কোনো সম্পর্কই হোক না কেন, সেই সম্পর্কটা ভেঙে গিয়েছে, বা স্বামী স্ত্রীর ভালোবাসা আগের মতো নাই, বা আপনাকে কেউ ছেড়ে চলে গিয়েছে। তো এই অবস্থাতে আপনি সর্বপ্রথম দুরূদ শরীফ পাঠ করবেন। আর যে দুরূদ নামাজের মধ্যে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা রযুকনি হুব্বাকা ওয়া হুব্বা মান ইয়ানফাউনি হুব্বুহু ইনদাকা। আল্লাহুম্মা মা রাযাকতানি মিম্মা উহিব্বু ফাজআলহু কুওয়াতাল্লি ফিমা তুহিব্বু। আল্লাহুম্মা ওয়ামা জাওয়াইতা আন্নি মিম্মা উহিব্বু ফাজআলহু লি ফারাগান ফিমা তুহিব্বু। অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাকে দান করুন আপনার ভালোবাসা, আর যার ভালোবাসা আপনার কাছে আমার উপকারে আসবে তার ভালোবাসা। হে আল্লাহ, আমার যে কাঙ্ক্ষিত বিষয় আপনি আমাকে দান করেছেন, আপনি তাকে আপনার প্রিয় বিষয় অর্জনের শক্তিতে রূপান্তরিত করুন। হে আল্লাহ, আর আমার যে কাঙ্ক্ষিত বিষয় থেকে আপনি আমাকে বঞ্চিত করেছেন, তাকে আপনি আপনার প্রিয় বিষয় অর্জনের অবসরে রূপান্তরিত করুন। ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই এই হাদিসকে হাসান বলেছেন, তাখরিজুল মাসাবিহ। তো এই দোয়াটি একবার পাঠ করবেন। তো প্রিয় ভাই আমার, অনেকেই দেখবেন যে বশীকরণের দোয়া, বশ করার দোয়া, বাধ্য করার দোয়া। দেখেন, ইসলামে বশ করা, বাধ্য করা, এইগুলি হলো হারাম। মানে কেমন, কোনো মানুষকে আপনি বশ করবেন, কোনো মানুষকে বাধ্য করবেন, তো জোরাজোরির কথা ইসলামে নাই। হ্যাঁ, এতটুকুন আপনি করতে পারেন, হয়তো সম্পর্ক নাই, আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহর কাছে চাইতে পারেন। যে ধরেন দুই ভাই, দুই পরিবার, বা স্বামী স্ত্রী, বা হয়তো কোনো আপনার প্রিয় জিনিস চেষ্টা করছেন কিন্তু পারছেন না, বা কোনো সম্পর্ক জোড়া লাগা, এইগুলির জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারেন। তো কখনোই এটা নয় যে কাউকে বাধ্য করা, বশীকরণ করা। তো প্রিয় ভাই, আমি যে দোয়াটি বললাম, আল্লাহর কাছে চাইতে পারেন, দোয়া করতে পারেন। ইনশাআল্লাহ যদি ভালো হয়, আপনার জন্য মঙ্গল হয়, আপনি যদি মঙ্গল কামনা করতে পারেন আল্লাহর কাছে, তাহলে আপনি ফিরে পাবেন, সে আপনাকে ভালোবাসবে, ভাঙা সম্পর্ক জোড়া লেগে যাবে। আপনি যদি অরিজিনালি ভালো হন, সত্য হন, সৎ থাকেন, সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবেই। হাজারো চেষ্টা করলেও মিথ্যা কখনো সত্য হয় না, আর সত্য কখনো মিথ্যা হয় না। যদি আপনি ভালো হন, আপনার উদ্দেশ্য ভালো হয়, সৎ পথে থাকেন, তাহলে ইনশাআল্লাহ সেই জিনিস ফিরে পাবেন। বা কেউ যদি আপনাকে অবহেলা করে, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আপনি সম্মানিত হবেন, আপনাকে ভালোবাসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো আমলটি করে দেখুন।